800 টাকা বাড়াই দিলেন না ভাইয়া? তাহলে ওইটা নেন। কি ব্যাপার, এরকম একটা সবজির দোকানে এত সুন্দর মানুষকে মানায়? আপনি এসব কি বলতেছেন? সবজি লাগলে কনফার্ম লাগবো। আরে সবজি তো লাগবেই, কিন্তু এই সবজির সাথে যে তোমারও লাগে। স্যার, এসব আপনি কি কথা কইতাছেন? আপনার কি একটু লজ্জা শরম নাই? সি সি সি, আপনি একটা স্বামীর সামনে তার বউরে এসব কথা কইতাছেন? সি। তোর বউ? তাহলে তুই থাকতে তুই তোর এই বউকে দিয়ে এই ব্যবসা করাচ্ছিস? হ্যাঁ, কিসের জন্য? যেন বেশি বেশি কাস্টমার আসে এই জন্য? শুনেন স্যার, কেউ শখে শখে ঘরের বউরে রাস্তায় নামায় না। আপনি তো দেখতেই পাইতেছেন আমার এক পা আর এক হাত অচল। আমি না পারতে আমি কোনো কাজ কাম করতে পারি না বইলা আজকে আমার বউরে আমি এই সবজির দোকানে বসাইছি। আমি যখন ঠিক ছিলাম, সচল ছিলাম, তখন এই সব কাজ কাম আমিই করতাম। বুঝতে পারছি, তুই প্রতিবন্ধী হলেও তোর ভিতরে কিন্তু একটা তেজ আছে। আচ্ছা যাই হোক, আমি তোমাকে একটা কথা বলি, এইরকম একটা প্রতিবন্ধীর ঘরে তোমাকে মানায় না। তুমি থাকবা অট্টালিকায়, আরে তোমার পিছনে 2-3টা বুয়া থাকবে, তোমাকে রান্না বান্না করে খাওয়াবে, ফ্ল্যাট বাসায় থাকবা তুমি। মানে আমার মতো একটা মানুষ তোমার জন্য ডিজার্ভ করে, এটা তোমার বোঝা উচিত। শুনেন ভাইজান, অনেকক্ষণ ধরে যাতা বলতেছেন আমার স্বামীরে, আমি কিছু বলতেছি না। আজকে আমার স্বামী যদি সুস্থ থাকতো তাহলে কি আমরা এনে বল লাগতো? আর আমরা মেয়ের মানুষরা কম কিসে? যাদের স্বামী অচল তারা কি সংসার চালাইতে পারে না? মানুষ সুন্দর হয় মনে, আর আপনি একটা কুৎসিত মনের মানুষ। এই জন্যই পরে বইয়ের দিকে কোন নজর দিতেছেন। আমার স্বামী প্রতিবন্ধী হতে পারে, কিন্তু তার মন আপনার চেয়ে অনেক সুন্দর। আর কি বললেন, বাড়ি গাড়ি চাকর বাকর? আমার স্বামীর ঘরে আমি সুন্দর সংসার করতেছি, এইসবের আমার কোনো দরকার নেই। আচ্ছা বুঝতে পারছি, কিন্তু আমার একটাই কথা, তোমাকে যেহেতু আমার পছন্দ হচ্ছে, এখানে কে কি বলবে না বলবে সেটা আমার দেখার বিষয় না। প্রয়োজনে আমি তোমাকে এক রাতের জন্য চাই, আর এই এক রাতের জন্য আমি তোমাকে 1,00,000 টাকা দিই। তুই এত খারাপ মানুষ? আমার এই অসুস্থ স্বামীর সামনে তুই আমাকে এইভাবে কথাবার্তা দিতেছস? দেখ তুই কেমন। ছি, তুই যত বড় ক্ষমতাশালী লোক হোস না কেন, দেশে কিন্তু আইন আছে। আর তুই যে আমার স্বামীর সামনে এখানে দাঁড়ায় দাঁড়ায় আমার কুপ্রস্তাব দিছস, আর একবার যদি বাড়াবাড়ি করস আমি কিন্তু তোর নামে আইনি ব্যবস্থা নিব। আইনের কথা বলতেছো? এইসব আইন আমি তৈরি করি, আইন আমার পকেটে রাখি। আইনের ভয় তুমি আমাকে দেখাতে এসো না। বুঝতে পারছি, গরিব মানুষ তো, লোভটা একটু বেশি। কোনো ব্যাপার না, এক রাতের ব্যাপার যেহেতু, আমি তোমাকে এক রাতে 4,00,000 টাকা দেবো। টাকা, তাই না? স্যার, আপনার মেলা টাকা। আপনি আমার বউরে এক রাতের জন্য 1,00,000 টাকা দিতে পারবেন? 1,00,000 টাকা না হইলে 4,00,000 টাকা দিতে পারবেন? কত টাকার দিমাগ আপনার! কিন্তু একটা জিনিস চিন্তা করেন স্যার, এত টাকা হওয়া সত্ত্বেও আপনার ঘরে সুখ শান্তি নাই। সামান্য এক রাতের সুখ শান্তির জন্য আপনার নজর যায় সামান্য একটা অচল সবজিওয়ালার বউয়ের দিকে। তাহলে এত টাকা পয়সা হইয়া লাভ কি হলো? শুনেন স্যার, মানুষের আসল পরিচয় হয় তার ব্যবহারে, অর্থবিত্তে না। আপনার কাছে এত টাকা পয়সা আছে, লাখ লাখ টাকা আপনার জন্য কোনো বিষয়ই না, কিন্তু আপনার ঘরে সুখ শান্তি নাই। যে সুখ শান্তি আমার মতো গরিবের ঘরে আছে। এই যে আমার পাশে যেই মানুষটারে দেখতেছেন, 4টা বছর আমি অচল, আমি পঙ্গু, আমি আয় রোজগার কিছু করতে পারি না। এই মানুষটা কোনো চাহিদা ছাড়া, কোনো চাওয়া পাওয়া ছাড়া আমার অক্লান্ত পরিশ্রম কইরা সেবা যত্ন দিয়ে গেছে। বিশ্বাস করেন স্যার, একটা সুতা পর্যন্ত এই 4 বছরে সে আমার কাছে চায় নাই, তার কোনো চাহিদা নাই। মাঝে মধ্যে আমি আমার নিজের বিবেকের কাছে ছোট হয়ে যাই যে আমি তারে কিচ্ছু দিতে পারলাম না। আমি স্বামী হিসাবে খুবই খুবই ছোট লাগে আমার নিজের কাছে। যখন স্যার চিন্তা করি যে স্বামী হিসাবে আমার বউরে আমি একটা সুতা পর্যন্ত দিতে পারি না, নিজের কাছে খুব ছোট লাগে। কিন্তু স্যার, দিন শেষে একটা কথা কি জানেন, রাত্রেবেলা যখন বালিশের উপরে মাথা রেখে ঘুমাই না, খুব শান্তির, খুব আরামের একটা ঘুম হয়। আপনাদের মতো বড় লোকদের মতো টাকার চিন্তায় মরিয়া হয়ে উঠি না আমরা। আমরা দিন আনি দিন খাই, তবু আমরা খুব শান্তিতে আছি। আচ্ছা স্যার, একটা কথা কোন তো, এই যে আমি অচল, এটা তো আমার কোনো হাত নাই। কেউ কি সাইদা তার বউরে কি রাস্তায় নামায়? আমি নামাইছি, কারণ আমি হলাম পরিস্থিতির শিকার। আজকে আমার জায়গায় তো আপনিও থাকতে পারতেন। উপরওয়ালা তো আপনারও একটা হাত একটা পা এমন ভাবে অচল করে দিতে পারতো।
তখন আপনার সামনে যদি আপনার বোন, আপনার মা বা আপনার বউরে এমন ভাবে কুপ্রস্তাব দিত এক রাতের জন্য, আপনার কেমন লাগতো? ছাইরা দিতেন? আপনি স্যার মেলা বড় মানুষ, জ্ঞানে, বুদ্ধিতে, বিবেকে, সব দিক থেকে আপনি আমার থেকে অনেক আগায়। এত কিছু বলার পরেও যদি আপনার মধ্যে মনুষ্যত্ব না জাগে, বিবেক না জাগে, আপনার আমার কিচ্ছু বলার নাই। আপনি ঠিকই বলেছেন ভাই। আসলে অহংকারের কারণে, টাকা পয়সার কারণে আমরা অনেক কিছুই করতে পারি, কিন্তু আমাদের ঘরে কখনো সুখ থাকে না। আমরা এই টাকা দিয়ে সবকিছুই কিনতে পারি, কিন্তু সুখ কখনো কিনতে পারি না। নিজের আনন্দ ফুর্তি দিয়ে আমরা সময়টা কাটাতে পারি, কিন্তু দিন শেষে এই সুখ আমরা কিনতেই পারি না কোনোভাবে। ভাই, আমি না বুঝে না শুনে টাকার অহংকারে আপনার বউকে অনেক কিছু বলে ফেলেছি। সরি, আপনারা দুইজন আমাকে মাফ করে দিবেন। আমি আসলে না বুঝে অনেক কিছু বলে ফেলেছি, সেই জন্য আমি দুঃখিত। মাফ করবেন আমাকে।